নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে এখন চলে এসেছি আমি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় যেটা আমি নিয়ে বলতে এলাম, সেটা আমার মনে হলো একটু বলা উচিত। এটা নিয়ে আমি জানি হয়তো এই বিষয়টা বললে কিছু মানুষ আছে যাদের অপোজিশনের, যারা অপোজ করবে। কোনো মতামতই তো সর্বজন সম্মত হয় না। পৃথিবীতে যে কটা মানুষ আছে এমন নয় যে তোমার মতামত তাদেরকে মেনে নিতে হবে আর তাদের মতামতও তোমায় মেনে নিতে হবে। সবারই নিজস্বতা একটা থাকে, নিজস্ব বক্তব্য থাকে। তো খুব রিসেন্ট একটা কারেন্ট ঘটনা যেটা ঘটেছে, আমি নাম ধাম কিছু না করে বলবো, পশ্চিমবঙ্গে কালকেই ঘটেছে। অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা। আর সবার আগে আমি হাত তুলে দিই, আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। অবশ্যই আমার ভোটাধিকার আমি প্রয়োগ করি, কিন্তু কোনো পার্টিকুলার কোনো রাজনৈতিক দলকে কিন্তু আমি মানে আমার ব্যাপারটা কি থাকে, আমার মনে হয় যে ওরকম অন্ধের বশে বা মোহের বশে বিশেষ করে রাজনৈতিক দলকে ওরকমভাবে সমর্থন করা যায় না। আমার বাবা একটা পার্টিকে ভোট দিত, আমার হাজবেন্ড একটা পার্টিকে ভোট দেয় বলে, যেটা বেশিরভাগ মেয়েদের হয়। তো এমন নয় যে আমাকে অন্ধের মতো সেই পথে চলতে হবে। আমার নিজস্বতা আছে, আমার নিজস্ব মতামত আছে। তো সেই মতামত রাখতে আমি এসেছি। এটা বিশেষ করে আমি মেয়েদের জন্য আজকে, আমি জানি আমার সতর্কীকরণ শোনার মতো খুব বেশি মানুষ নেই আর কি। কতটা খারাপও হয়তো কারোর কারোর লাগবে কিছু ক্ষেত্রে, তাও সব জায়গায় তো মুখ বন্ধ করে থাকা যায় না। আমি যেহেতু মনে করি নিজেকে একজন সচেতন নাগরিক, তো আমার মনে হলো এই বক্তব্যটা আমি একটুখানি বলি, খুব বেশি বড় ভিডিও করব না। প্রথমত আমি বলে রাখি যে মেয়েদের ভীষণ ভালো, মানে ভীষণ ভালো, মানে ভালোভাবে আর কি, কনসাসলি যদি আমি বলতে চাই, সচেতন থাকা দরকার। এবার আমি নিজেই বহুবার আমার ভিডিওতে বলেছি, আমি ছেলে মেয়ে ওইভাবে একদমই, আমি জেন্ডার বায়াস নই। কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় যে সোল তো সোলই, ওপরের রূপটা হয়তো ছেলে বা মেয়ে, কিন্তু আমরা যদি দেখতে চাই বাস্তব সমাজ বা বাস্তব যে প্রেক্ষাপট, সেখানে কিন্তু অবশ্যই একটা ছেলে মেয়ে, মানে তৃতীয় লিঙ্গ এইভাবে কিন্তু ডিভিশন হয়। এবং শারীরিক মানসিক ডিফারেন্স আছে প্রত্যেকটি লিঙ্গের মধ্যেই কিন্তু আছে। সেটা একদম একটা ছোট বাচ্চাও ডিফারেন্সিয়েট করতে পারে যে কে ছেলে বা কে মেয়ে। এখন কিন্তু মানে এটা এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এবার বলি যে কালকে যে ঘটনাটা ঘটেছে ল কলেজে, আমি নাম ধাম না করে আরেকবার বলছি, আর আরেকবার বলছি, আমি কোনো রাজনৈতিক দলের সমর্থন করছি না, আর ঘটনাটারও সমর্থন করছি না। আমি জানি না কথাটা কিভাবে বললে মানুষে বুঝতে পারবে। আমার কথাটাকে প্লিজ কেউ ভুলভাবে নেবেন না। আচ্ছা, এবার আসি। ঘটনাটা অনেকেই জানেন, আমি আর বলছি না। একদম কলকাতায়, সাউথ কলকাতার মতো একটা জায়গায় এরকম একটা বিভৎস ঘটনা ঘটেছে। কিন্তু আমি এই ক্ষেত্রে কারোর দোষ গুণ না ধরে বলবো, আমি তো স্পটে উপস্থিত ছিলাম না, আমি জানি না কার কী দোষ কার কী গুণ। তবে একটা কথা ভীষণ আমার কানে, যেটা বারবার আমাকে মানে কি বলবো, ধাক্কা দিচ্ছে এসে, সেই কথাটা হলো যে মেয়েটি জিএস হওয়ার তাকে প্রতিশ্রুতি দিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। আমি এই ওয়ার্ডটা মানে আর কি বলতে ক্যামেরার সামনে আমি বাধ্য হলাম। আমার কাছে ধর্ষণ জিনিসটা ভীষণ দুঃখের। আমি ছেলে সন্তান আমার আছে বলে, আমি নিজে মেয়ে, অনেকে হয়তো ভাববেন যে ছেলের মায়েরা বোঝেন। আমি কিন্তু আমার ছেলেকে সবসময় ছোটোবেলা থেকে ট্রেনিং দিয়ে বড় করেছি, কিভাবে সাবধানে চলতে হবে, কিভাবে রেসপেক্ট দিতে হবে মেয়েদের। বহু ক্ষেত্রে বহু ঘটনা আশেপাশে যা ঘটছে, ওর সাথে আমি ছোট্টবেলা থেকে যখন একটু একটু নলেজ হয়েছে বা একটু টিনেজার হয়েছে, আমি কিন্তু ওর সাথে আলোচনা করি। আর আমি এরমই ওপেন মাইন্ডেড একজন মানুষ আর কি। তো এই কথাটা আমার বারবার কানে ধাক্কা লাগছে। একটা মহিলা বা একটা মেয়ে, একটা নারী, সে কিন্তু যে কোনো বিপদের আজ কিন্তু সহজে পায়।
একটা ছেলে আমাকে কিছু প্রতিশ্রুতি দিল, খুব আরেকবার বলছি ভীষণ বিতর্কিত একটা ঘটনা। আমি ছেলেটার প্রতিশ্রুতি আমি বলবো যে এটা এক প্রকার মেয়েটার বোকামি বা লোভের বশবর্তী হয়ে সে কিন্তু গেছিল। আর খুব আশ্চর্য লাগছে। আমি প্রথম কথা তো মেয়েদের সিক্স সেন্স ভীষণ কাজ করে। আমি মানে আমি আরেকবার বলছি, বারবার বলছি, যেহেতু একটা বিতর্কিত বিষয়, তা বলে সব ধর্ষণই কিন্তু এইরম হয় না। অত্যন্ত দুঃখজনক, আমরা আগস্ট মাসে তিলোত্তমার যে ঘটনাটা দেখেছি, তার নারকীয় মানে একদম বীভৎস একটা নারকীয় ঘটনা। কিন্তু কালকের ঘটনাটার সাথে আমার যেন কোথায় বারবার কানে ধাক্কা লাগছে, বারবার করে মনে হচ্ছে যে জিএস হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, তা ওকে বলেছিল জিএস করে দেবে, কথা দিয়ে তারপরে তার সাথে ধর্ষণ করা হয়। তো খুব অদ্ভুত লাগছে। একটা কলেজের জিএসও একটা ছোট্ট একটা পদ, সে ছোট পদ হোক বড় পদ হোক, বিশাল বড় বড় একটা রাষ্ট্রপতির পদ হোক, প্রেসিডেন্টের পদ হোক, একটা মেয়ে যখন যাচ্ছে, আমি বারবার মেয়ে কথাটা বলছি, আমি জানি অনেকে আমাকে অপোজ করবে, তাও সত্ত্বেও আমি মেয়ে হয়ে বলছি, সে যখন যাচ্ছে সে তো সে ছেলেটার চোখে বিপদের আজ নিশ্চয়ই মেয়েটা সিক্স সেন্স কাজ করেছিল। দ্বিতীয় কথা, আমি এমন কেন সেই মোহের বশবর্তী হব বা সেই লোভের বশবর্তী হব? কেউ একটা কিছু আমাকে কমিট করেছে, তার পেছন পেছন আমি চলে যাব। একটা নারী পুরুষের যখন স্বাভাবিক মিলন ঘটে, সেটার মধ্যে দুজনেরই কিন্তু সম্মতি থাকে, ঠিক আছে? সেখানে যদি এবার পরবর্তী সময়টা আমি বহু ক্ষেত্রে শুনেছি বলে আজকে মুখ খুলতে আমি বাধ্য হলাম যে একটা যখন অ্যাডাল্ট নারী পুরুষ, হ্যাঁ আর একবার বলছি, এত একটা বিতর্কিত বিষয় আমি বারবার বলতেও চাইছি না ওইভাবে, তো তখন কিন্তু দুজনের সম্মতি থাকে। তার পরবর্তী সময়ে যদি ইভেন মানে অনেকেই আমি দেখেছি যে ছেলেদের ক্ষেত্রেও হয়, যে বিশেষ করে আমি একটা বিশেষ মানে কি বলবো রূপলি জগতে আর কি, অনেক ছেলেদেরকেও এইভাবে কিন্তু ধর্ষণ করা হয়। আমি ক্যামেরার সামনে বলছি কথাগুলো, আমারও খুব অদ্ভুত লাগছে বলতে। হয় এটা, কেউ আমাকে কমিট করলো, কেউ বলল যে আমাকে একটা বড় সিনেমায় রোল পাইয়ে দেবে, আমি তার সাথে যদি শারীরিক সম্পর্ক করি, আমার মনে হয় সেটাতে কিন্তু তার দায়িত্বটা আমারও আছে। এবার বাদবাকি বিষয়গুলো সেগুলো একদমই আমার দেখার বিষয় না, এগুলো কোর্ট বা পুলিশ সবাই দেখবেন। এত বিতর্কিত একটা বিষয় বলতে চাইছিলাম না। আমার কথা কিন্তু মেয়েটাকে হার্ট করার উদ্দেশ্য নয়। আমার বক্তব্যটা এটাই, এখনও অবধি যদি মেয়েরা সচেতন না হয়, আর একটা মেয়ে সে যখন প্রাপ্তবয়স্ক হচ্ছে, তার 100% তার অধিকার থাকে সে কার সাথে মিলিত হবে, কার সাথে মিলিত হবে না। কিন্তু সেই মেয়েটা যদি কেউ কিছু কমিট করেছে, হ্যাঁ তার জন্য যদি সেই ক্ষেত্রে সে যদি তার এর মিডিলে কি ঘটনা না ঘটনা আমি কিছু জানি না, আমার বারবার এই কথাটা কানে বাজছিল বলে আমি বললাম। যদি সেই আশা করে যায়, আজকে সব থেকে সচেতন একটা ছেলেরও হওয়া উচিত, একটা মেয়েরও হওয়া উচিত। তো এটা মানে অদ্ভুত একটা ব্যাপার আর কি। আমার কিছু বছর আগে এরকম রেলওয়ে এক কর্মচারী কথা শুনেছিলাম, মহিলা, তো তিনি ক্রমাগত বলছিলেন যে আমাকে দিনের পর দিন ধর্ষণ করেছিল রেলেরই একজন উচ্চপদস্থ কর্মচারী, আমাকে উঁচু পোস্ট পাইয়ে দেবে বলে। মানে ওই ব্যাপারগুলো না ভীষণ সোনার পাথর বাটির মতো লাগে। আমি যদি সম্মতিক্রমে কার সাথে মিলিত হই, আমার মনে হয় না আমাকে হয়তো ছেলেটা কমিট করলো যে এটা করবো ওটা করবো সেটা করবো। আর একবার বলছি, একটা প্রাপ্তবয়স্ক মেয়ে সে কাটুয়ার্ডস যাবে না সেটা একান্ত তার ব্যাপার, কিন্তু পরবর্তী সময়ে সেটা নিয়ে যদি সে ব্লেম আনছে যে আমাকে এটা কমিটমেন্ট করেছিল, আমাকে সেটা দিতে পারিনি, আমাকে ধর্ষণ করেছে, আমার কাছে ভীষণ অবাক লাগে। তো আমি আরেকবার বলছি, একদম এর মধ্যে কোনো রাজনৈতিক আমার মতামত নেই।
আমি নিজে একজন নারী, নিজে একজন মেয়ে, বারবার আমি মেয়েদের প্রোটেকশন, যখন এই তিলোত্তমার ঘটনাটা ঘটেছিল ভীষণভাবে, এখনও পর্যন্ত আমরা প্রত্যেকে সুবিচার চাই। কিন্তু কিছু ক্ষেত্রে যখন এই ঘটনাগুলো আমার কানে আসে যে এইটা কমিটমেন্ট করে দেওয়া হয়নি, তো বা এইটা ওকে পাইয়ে দেবে বলেছিল, দেয়নি, তো আমার কাছে একটু অবাক লাগে। একটা সুস্থ মানসিকতার মেয়ে, সে যখন একটা পদের আশায় আর একটা ছেলের কাছে যাচ্ছে, সে নিশ্চয়ই মানে আর কি কিছু ভেবেই যাচ্ছে। হ্যাঁ, তা বলে কি এটা আমাকে অনেকে বলবেন যে কমিটমেন্ট করেছিল, একটা পথ পাইয়ে দেবে, তা বলে কি এটা ছেলেটার উচিত? বা এটা তো অবশ্যই একদম একদম একটা জঘন্য সমাজের একটা জঘন্য ঘটনা আর কি। আমি বলবো 100 কেন 1000% ছেলেটার অন্যায়। কিন্তু মানে এখানে যদি অন্যায় বলতে হয় তা 1000% অন্যায়, যদি আমরা সাদা চোখে দেখি। কিন্তু আমার সচেতনতা, মানে আমি চাই মেয়েরা সচেতন হোক। এখনও যদি তাদের সেই উইজডম না আসে, যে একটা ছেলে উদ্দেশ্য সে যদি না বুঝতে পারে, বা সে যদি কোনো লোভের বশবর্তী হয়ে একটা ছেলের কাছে যাচ্ছে, পরবর্তী সময় সে ব্লেম আনছে যে এরকম এরকম তার সাথে ঘটনাটা ঘটিয়েছে দিনের পর দিন, তো এর মধ্যে অনেক ডিভিশন হয়। আমি বলবো যে একটা মেয়ে থাকে যারা অসহায়, এরকম অনেকেই থাকে, তো তাদের অসহায়তার সুযোগ নিয়ে অনেক সময় অনেকে পেটের দায়ে মানে দুটো খাবারের জন্য এইভাবে ধর্ষিত হয়। তো ভীষণ কষ্ট লাগে। এরম বহু ঘটনা আছে। তো এই ঘটনা আমি একটা পোস্ট পাওয়ার জন্য যাচ্ছি, মানে অদ্ভুত। এর মাঝখানে আরেকবার বলছি কি ঘটেছিল আমি জানি না, কিন্তু আমি জাস্ট একটা ঘটনা ঘটেছে, আমি ভীষণভাবে একটা নারী হয়ে এটা একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়াচ্ছে দিনের পর দিন। আগেও হতো, কিন্তু এইভাবে এই ধরনের আমাদের জেনারেশনে আমাদের বাবা মারা এত ভয় পায়নি মেয়েদেরকে ছাড়তে, এখন জেনারেশনে বাবা মারা যতটা ভয় পাচ্ছে। তো আমার উদ্দেশ্য এটাই যে একটু সচেতন করা, একটু সচেতন হওয়া। জানি না কতজন সচেতন হবেন, তো এই কথাটা আমি চেপে রাখতে পারলাম না, ওই জন্য আজকে ভিডিও করে বললাম। তো প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।